Assalamu alaikum everyone. Welcome to new video. So আজকে যেহেতু দিনের বেলা বাইর হইছি, সো দেখবো দিনের বেলা আজকে ওভার করে কিরকম ইনকাম হয়। আমি মাত্র সকাল 6টা থেকে 1টা পর্যন্ত একটা শিফট করে বের হইলাম। সো খুবই ক্ষুধা লাগছে। আগে পেট ভোজন করে নিই, দেন শুরু করতেছি ওভার। আমার এই জায়গার মধ্যে গেঞ্জি আছে যেটা হচ্ছে আমার রেস্টুরেন্টের গেঞ্জি। সেটা কালকে রাতে ধোয়া হয়েছিল, বাট শুকানোর সময় পাই নাই, যেহেতু সকালবেলা আমার শিফট ছিল, যার কারণে আমি গাড়িতে করে নিয়ে আসছি যে দিনের বেলা এটা শুকায় যাবে গাড়িতে থাকলে। জামা কাপড় শুকানোর টেকনোলজিয়া। অস্ট্রেলিয়াতে গাড়ি হইতেছে সবার ঘর বাড়ি, গাড়ির মধ্যে সবকিছু। এই যে উপরের ব্যাগ, জুতা সব আমার এই জায়গায়। ও খাবারের একটা প্লেটও আছে, যে মাঝে মধ্যে ক্ষুধা লাগলে যে বাইরে থেকে খাই, তো সেটা এই জায়গার মধ্যে খাওয়া যায়। অ্যান্ড দেন জামা তো আছে শুকানোর জন্য এখানে। তো আমি এসে পড়ছি ম্যাকডোনাল্ডসে। এখন ম্যাকডোনাল্ডস থেকে একটু কিছু খাই, তারপর আমরা ওভার করা শুরু করে দেবো। ওকে, আমার খাবার নেওয়া হয়ে গেছে, এখন একটু খাবো। কি আক্রমণ! ওকে, পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা, সব ঠান্ডা। এখন চলো ঝাঁপিয়ে পড়ি ওভারের মধ্যে। দেখি ফার্স্ট অর্ডার কোত্থেকে আসে। সো যেহেতু দিনের বেলা ওভার করতেছি, সো কোলসের অর্ডারটা একটু বেশি পড়ার চান্স থাকে। সো যদি কোলসের অর্ডার পাই, তাহলে সেটাও দেখাইতে পারবো যে কোলসের অর্ডার কিভাবে পিক আপ করতে হয়, কিভাবে কি করি আমরা। সো এদিকে কোলস পুরা লাল হয়ে আছে, হট জোন। দেখি অর্ডার কোত্থেকে আসে। আমিও ম্যাকডোনাল্ডসের সামনে আছি যদিও। সো যদি এই জায়গার থেকে একটা অর্ডার দিয়ে দেয়, দেন এখান থেকে নিয়ে দৌড়। দেখো, বলতে বলতে কোলসের অর্ডার পেয়ে গেছি। সো কোলসের অর্ডার পিক করি। $12 একটা অর্ডার। আমার কোলস থেকে যে 7টা আইটেম পিক করতে হবে, দেন ওইটা নিয়ে কাস্টমারকে যে ডেলিভারি করে দিয়ে আসতে হবে। দেখো, সাথে আরো আরেকটা অর্ডার এসে পড়ছে $8। সো টোটাল $20 হইলো। বাট এখন আমার আইটেম পিক করতে হবে টোটাল 17টা। সো কোলসের যেহেতু আমার 2জনের অর্ডার আসছে, আমার ট্রলিতে 2জনের জন্য আলাদা আলাদা ভাবে শপিং করতে হবে, যাতে একজনেরটা আরেকজনের সাথে মিক্স আপ না হয়ে যায়। কজ এটার পেমেন্টটাও আমার নিজেরই দিতে হবে স্ক্যান করে। সো যাতে একজনেরটা আরেকজনের কাছে চলে না যায়, তার জন্য ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। দিনের বেলা হচ্ছে পার্কিংটা নিয়ে একটু প্যারা খাওয়া লাগে। আমি ভাবছিলাম রাস্তার মধ্যে হয়তো পার্কিং এর স্লট আছে, বাট জায়গা নাই। সো এখন ডিরেক্ট পার্কিং এ ঢুকাই দিতে হবে। আমার তো প্যারা লাগে পার্কিং এর ভিতরে গাড়ি ঢুকাইতে, কজ পরে আমি আর খুঁজা পাই না গাড়ি এত গাড়ির মাঝখানে। ওকে, পার্কিং ডান, লেটস গো। তো এখানে হচ্ছে 2জনের অর্ডারই শো করতেছে কার জন্য কি নিতে হবে। ফার্স্টের জন হচ্ছে অ্যান্ড্রিও অ্যান্ড সেকেন্ড জন হচ্ছে এপ্রিল। ওকে, এপ্রিল ফুল। ওকে, চলে আসলাম কোলসের সামনে। তো এখন কোলসের থেকে অর্ডার পিক করব। আগে হচ্ছে আমার ট্রলি কালেক্ট করতে হবে। স্টার্ট শপ। আমি একটা ট্রলি নিয়ে নিই। তো প্রথম জনের জন্য আমার হচ্ছে মিট। মিট আমি পরে নিব, আগে ভেজিস গুলা নিই। স্প্রিং অনিয়ন লাগবে, ব্যানানা লাগবে। তো ব্যানানা হচ্ছে 4টা বিয়ের জন্য। স্প্রিং অনিয়ন কই, আগে বানানা নেই, হচ্ছে বানানা। ফাউন্ড আইটেম, কোয়ান্টিটি 4টা, ডান হয়ে গেছে বিয়েরটা। তো এখান থেকে আমার বেছে 4টা নিতে হবে।
So আমাদের স্ক্যান করে প্রোডাক্ট করে নেওয়া লাগে। তো যেটা এ এর জন্য, তো আমি এখানে ভাগ করে রাখছি দুই ভাগে, যে নিচেরটা এ এর জন্য আর উপরেরটা বি এর জন্য। যেহেতু টাইম পাওয়া যায় না, যার কারণে আমি একটা ভিডিও ক্যাপচার করতেছি না, বাট ট্রাই করতেছি যেতটুকু ক্যাপচার করা যায়। এখানে আমাদের আইল নাম্বার দেওয়া থাকে, সো যেমন এগুলোর নিচে দেওয়া থাকে যে কোন আইলে কোনটা আছে। সো যেহেতু এটা 31 নম্বর আইলে আছে, সো আমি 31 নম্বর আইলের দিকে গেলেই খুঁজে পেয়ে যাব। এই আইটেমটা হচ্ছে এটা। সো আমি এটা নিব, নেওয়ার পরে দেন জাস্ট এটাকে স্ক্যান করতে হবে। দ্যাটস ইট। দিনের বেলা কোর্স এত বিজি থাকে যে ভিডিও যে করব ওই অপশনই নাই। যেটুকু নিতে পারতেছি নিতেছি আর কি। সো এখন হচ্ছে আর আমার 5টা আইটেম পিক করতে হবে। অলরেডি 12টা আইটেম পিক করা শেষ আমার। ওই যে বললাম দিনের বেলা খুবই বিজি, দুপুর টাইম সবাই আসছে শপিং করতে। তো আমার অলরেডি সব অর্ডার ডান। লাস্টে আর একটা $5 অর্ডার আসছে, সো ওর জন্য 2টা আইটেম পিক করতে হবে। ওর আর লাস্ট একটা আইটেম আছে, ডেটল শ্যাম্পু। তো এটা পিক করলে আমার ডান, দেন যে পেমেন্ট করব, তারপর ড্রপ করতে যাব। তো এটা হচ্ছে 17 নম্বর আইসে। তো 17 নম্বর আইস হচ্ছে এটা। অ্যান্ড দেন আমার খুঁজতে হবে এক্স্যাক্ট এইটাই, যে পিঙ্ক কালার ডেটল কই আছে। দেখো এত শ্যাম্পু, আমি এখন শ্যাম্পু বই খুঁজে পাবো, আর পুরো এক্সাক্ট এইটাই লাগবে, এটাই জায়গার মধ্যে নাই, আমি দেখতেছি না। তো এখন আমার কি আর করার, কান ফাইন্ড আইটেম দিতে হবে। সো আমাকে আরেকটা সাজেস্ট করবে। সো হ্যাঁ, এই যে এটা আছে, লাস্ট একটাই আছে। সো দেন শেষ, এটাকে ফাউন্ড আইটেম। ওকে ডান। 1। সো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো এই পর্যন্ত আমার সবার বাজার করা শেষ তিনজনের। সো বাজার এটা নিয়ে নিলাম, and then just complete pick up। এখন হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস দিবে সে কার পাশে। সো ফার্স্টে হচ্ছে বি এর ডেলিভারি, মানে হচ্ছে এই দুইটা ব্যাগ ডেলিভারি আগে দিতে হবে, দেন বাকি দুইটা। সো এসে পড়ছি আমার গাড়ির কাছে। এখন হচ্ছে এগুলোকে ব্যাগ ডালায় গেল, তারপরে চলো কাস্টমারের বাসা পর্যন্ত। ওকে, সো এটা যেহেতু এর, সো আমার এগুলো খেয়াল রাখতে হবে যে আসলে কোন ব্যাগ আইটেমটা কার, নাইলে এগুলা গোলাই গেলেই সমস্যা। এটা হচ্ছে সি এর, আইটেম কম, সো এটা ইজি কিনা যাবে। দেন এখানে হচ্ছে বি এর আইটেম। সো যেহেতু বি এরটা আমার ফার্স্টে ড্রপ করতে হবে, এটা আমি সামনে নিয়ে যাই। তো এগুলো সামনে রাখলে আমি ইজিলি ড্রপ করে দিতে পারবো। আর উবার অর্ডার যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি পিক করতে হয়, কারণ কাস্টমার মেসেজ দিতে থাকে যদি লেট হয়, যার কারণে আমি ভিডিও অফ করেই বাজারগুলো করছি, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে পারি। সো অলমোস্ট এখানে 19টার মতো আইটেম পিক আপ করা লাগছে, তিনজনের টোটাল। অ্যান্ড দেন এই 19টা আইটেমের জন্য আমাকে পে করবে তারা সো $25 মতো। এই উবার ডেলিভারি করতে গেলে একটা বেশি সমস্যা, যেটা হচ্ছে আমার পিছনে ব্যাগ ডালাতে যেই আইটেমগুলো রাখছি, আই গেস ওগুলা অবস্থা টাইট। আমি অনেক নর্মালি চালানোর ট্রাই করতেছি যাতে কোনো কিছু ড্যামেজ না হয় খাবারের। লেটস সি, কাস্টমারের বাসা পর্যন্ত যাইতে যেতে ঠিক থাকলেই হয়। সো ওই অর্ডার গুলা পিক করার পরে দেন লাস্ট স্টেপ হচ্ছে যে পেমেন্টের ওইখানে যে স্ক্যান করতে হয় সবগুলা আইটেমের বারকোড, দেন ওইগুলার পেমেন্ট যত হয়, উবারের আমাদের উবার প্লাস কার্ড আছে, ওইটা দিয়ে আমরা পে করে দিই কাস্টমারের হয়ে। সো কাস্টমার থেকে উবার আবার ওই পেমেন্টটা কেটে নিয়ে নেয়, ওইটার জন্য আমাদের নিজেদের আর পে করা লাগে না আর কি। ওকে, ফার্স্ট অর্ডার ডেলিভারি করতে এসে পড়ছি। এটা হচ্ছে 32 নাম্বার হাউস। সো আইটেমটা জাস্ট নিয়ে তার দরজার সামনে ড্রপ করে দিব। নর্মালি যেভাবে ডেলিভারি করে থাকি অন্যগুলো, কোলসেটটাও সেমই।
কোনো কিছুই না, জাস্ট হচ্ছে ওই যে তাদের জন্য যে বাজার করা লাগে এই, আর কিছুই না, দ্যাটস ইট। এই অর্ডারটা ডান, আরো 2টা আইটেম আছে। সো সেকেন্ড অর্ডার নিয়েও চলে আসছি, দেখি এটা কি অবস্থা। ওকে, কোনো কিছু হয় নাই, জাস্ট জায়গা থেকে মুভ করে আসছে। তো কোলসের ব্যাগ গুলা তো আরেকটা বড় সমস্যা হয়, নিচে দিয়ে আমার ধরে রাখতে হয়, কারণ এগুলো হচ্ছে কাগজের ব্যাগ, যে কোনো সময় ছিঁড়া যেতে পারে। এমন হয়েছে আমার সাথে অনেকবার যে আমি 3-4টা ব্যাগ ছিল, তো সেগুলো কাস্টমারের বাসা পর্যন্ত ড্রপ করতে করতেই রাস্তার মধ্যে পইরা খাবার টাবার শেষ। তো এই জিনিসগুলো খুবই একটা পেইন, বাট কিছু করার নাই। অস্ট্রেলিয়ার সব ম্যাক্সিমাম দোকানের ব্যাগ হচ্ছে কাগজের, তো এগুলাই ডেলিভারি করা লাগে, কিছু করার নাই আসলে। তো যখন আমরা কোলসের অর্ডার গুলো নিতেছি, এই জায়গার মধ্যে আমাদের এই জিনিসটা আবার একটা বেনিফিট যে গাড়ি এত একটা চালানো লাগতেছে না আমাদের, বাট আমরা ওই সেম অ্যামাউন্টের টাকাটাই আমরা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। একদিক দিয়ে যেমন টাকার পরিমাণটাও বেশি পাইতেছি, আবার ওদিক দিয়ে আমার তেল খরচাও হইতেছে না, গাড়ি দিয়ে আমার জায়গায় জায়গায় যাওয়া লাগতেছে না বারবার করে। সো তো বেশি একটা দূরে থাকে না অর্ডার গুলা, পিক ড্রপ করার লোকেশন পাশাপাশিই থাকে। কজ এগুলো টাকার পরিমাণটা একটু বেশি দেয়, যার কারণ হচ্ছে আমরা যে যায় নিজেরা বাজার করি সেগুলো আবার তাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসতেছি, যার কারণে। সো কথা বলতে বলতে লাস্ট অর্ডারটাও ডেলিভারি করা হয়ে গেছে। ওকে, জাস্ট ড্রপ করলাম। দেন ওদের এই লকটা আমার কাছে জোস লাগে, কেবল টান দিলে লক হয়ে যাবে আর উপর দিয়ে জাস্ট খোলা লাগে। ওকে, ডেলিভার্ড ডান। সো আমি যেহেতু আরও একটা অর্ডার পাইছি, এই জায়গায় মনে হয় কি 2জনের জন্য পিক আপ করতে হবে। হ্যাঁ, সো 2জনের জন্য আবার সেম। সো এর আগে করলাম 3জনের জন্য, এখন 2জনের জন্য, টোটাল 5জনের জন্য আমার কোলসেট থেকে এই 2জনের অর্ডার আবার পিক করবো। দেন আই গেস এই 2টা দিতে দিতে আমার 3:30টার মতো বেজে যাবে, অ্যান্ড দেন 5টার মধ্যে আবার বাসায় একটু যেতে হবে, ওকে একটু ফ্রেশ হয়ে দেন যায় আবার রেস্টুরেন্টে কাজে যেতে হবে। ওদের 2জনের অর্ডার নিয়ে আসছি, একজনের হচ্ছে পানির বোতল 24টা, আর হচ্ছে আরেকজনের শুধু স্ন্যাক্স আইটেম, চকলেট, চিপস, এইগুলা। সো এটা আইটেম পিক করতে বেশি সময় লাগে নাই। সো আরো একটা অর্ডার এসে পড়ছে, এটা হচ্ছে ওই কোলস থেকেই আমার 9টা আইটেম পিক করতে হবে, আহ $15 মতো। সো এটাও মেবি 2জনের জন্যই পিক আপ করা লাগবে। ওকে, অ্যাকসেপ্ট। সো আমার দিনের বেলা কাজ করলে আরেকটা বেনিফিট, যেটা কোলসের মধ্যে যাইতেছি, আমি কোলসের থেকে অর্ডার নিতেছি, সো আমার গাড়ি চালানো লাগতেছে না এত একটা, আমি ওটার ভিতরেই পিক আপ করতেছি, জাস্ট পিক আপ করে আইটেম গুলা জাস্ট কাস্টমারের বাসা পর্যন্ত ড্রপ করে দিতেছি, দ্যাটস ইট। সো আমার তেল গুলাও এত খরচ হইতেছে না, কজ যারা উবার করে তাদের তেলটা একটু ইয়া করতে হয়, লাইক সঞ্চয় করা লাগে, কজ যদি অতিরিক্ত তেল খরচ হয় আসলে ইনকামের সাথে প্লাস মাইনাস করলে আসলে এত একটা প্রফিট থাকে না। So, আজকে আমি কোলসেরই অর্ডার পাইলাম সবগুলা, এই যে এখন পেলাম আরো একটা, এটাও কোলসের। সো ইন টোটাল আমি 6টা ডেলিভারি কমপ্লিট করলাম এটা নিয়ে। সো 6টাই আমার কোলসেরই অর্ডার পড়ছে। So, আমার রাস্তায় এত ঘোরাঘুরি করা লাগে নাই, দ্যাটস ইট। নর্মালি জাস্ট কোলসে গেছি, বাজার করছি, আর কাস্টমার লোকেশনে ড্রপ করে দিছি, দ্যাটস ইট, ইজি। সো কোলসের অর্ডার করতে আমার মজাই লাগে, বাট মানে বেশি বেশি কোলসের অর্ডার আসতে থাকলে আবার বিরক্তও লাগে, যে বারবার কোলসে যা, আইটেম খোঁজা, মাঝে মধ্যে খুবই পেইন লাগে এগুলো। মানে কম সময় আর কি বেশি একটা অ্যামাউন্ট আইসা পড়ে, যার কারণে কোলসে অর্ডার নেওয়া। আদারওয়াইজ অন্য অন্য অর্ডার যদি আমি নিতাম তাহলে আমার $6, $6.5 কইরেই আসতো। সো ওইগুলা 3বারে দেওয়া যায়, এটার কোলসের একটা অর্ডার দেওয়া সেম। ওকে, এসে পড়ছে, অর্ডারও কমপ্লিট, হাউস নাম্বার 1। সো এখানে জাস্ট লিভ এট ডোর।
চলো। সো আজকে আমি কোলসের অর্ডার দিতে দিতে হাঁপাই গেছি একদম, মানে 12টা 13টা করে আইটেম পিক আপ করা, দেন এগুলাকে নিয়ে আসা। সো আমার অলরেডি পেট ব্যথা শুরু হয়ে গেছে। ডান। এই পর্যন্ত কত অর্ডার হইলো? 6টা অর্ডারে কত ডলার পাইলাম? লেটস চেক ইট। ওকে, ডান। সো আগের অর্ডারে আমি $15 পাইছিলাম। 5টা অর্ডার কমপ্লিট করে আমার এই জায়গায় অলরেডি $40 হয়ে গেছে। সো এই অর্ডারটাও ছিল হয়তো $14। সো $14 অ্যাড করলে হয়ে যায় $54, হয়তো $55 হয়ে গেছে। উবারে আবার মাঝে মধ্যে ছবিও তুলে দিতে হয় যে আমি করতেছি কি করতেছি না, সবসময় দেওয়া লাগে না। ওকে, হয়ে গেছে, ডান। এখানে আরেকটা অর্ডার এসে পড়ছে। ব্যাংক শেয়ার গ্রুপ কোলস থেকে একটা আইটেম পিক করতে হবে। সো একটা আইটেমের জন্য আমাকে $9.5 মতো আর কি দিবে। সো নিয়ে নিলাম, জাস্ট ড্রিঙ্কস, আর কিচ্ছুই না। সো কোলসের অর্ডার গুলো এই জায়গাতেই মজা লাগে যে মানে কখনো কখনো অনেক শর্ট আইটেম থাকে, জাস্ট ওই জিনিসের জন্য বেশি অ্যামাউন্ট পে করে। এই পর্যন্ত প্রায় 6টা তো হয়েই গেছে, এখন একটা মিল্লা 7টা হবে। তো আমার পকেট পুরো ফুল হয়ে গেছে এই রিসিপ্ট দিয়ে। তো এগুলো আমার সাবমিট করা লাগে, নাইলে আর কি কাস্টমার লোকেশন শো করে না। এই সুন্দর রাস্তার সিনারিও আর ভিউ দেখার জন্য হইলেও দিনের বেলা উবার করা দরকার আসলে মাঝে মধ্যে। পাশাপাশি একটু ভিটামিন ডিও লাগবে, বিকজ রাত্রেই করি, খালি রাত্রেই বাইর হই। সো সূর্যের আলো তো গায়ে লাগেই না। এক কাজের মধ্যে ঢুকি তো স্টোরের ভিতরেই থাকি দিনের বেলা, সো সূর্যের আলো লাগার কোনো চান্সই থাকে না। সো ভিডিওটা আমি আর লং করব না, অলরেডি অনেক লং হয়ে গেছে, আমি এটা বুঝতেছি। কোলসের অর্ডার গুলা যেহেতু আসতেছে, বাজার করা লাগতেছে, এগুলা দেখাইতেছি, যার কারণে আমার অনেক ভিডিওটা বেশি বড় হয়ে গেছে। সো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড কিপ সাপোর্টিং মি। সবাই বেশি বেশি শেয়ার করো, আর যারা যারা এখনো ফলো করো নাই পেজটা ফলো করে ফেলো। জাস্ট ভিউটা দেখো, কই থাকে লাস্ট ডেলিভারি যে জায়গায় আমি দিতে আসছি। সো এই জায়গাটাই ওই যে ওদিন রাত্রেবেলা যে আসছিলাম অন্ধকারে, এই সেম এই রোডটাতেই সবগুলা বাসা এমন। রাত্রেবেলা জঙ্গল মনে হয় জানি কই জানি থাকে, বাট বাসাগুলো এত সুন্দর, মানে মেনলি ওরা আসলে ফার্ম হাউস টাইপ বাসা বাড়ি বানায় রাখছে। সো যার কারণে বাসাগুলো দেখতে একদম জোস, পুরো অ্যাস্থেটিক একটা ভাইব। কই সে কই মিটের ডোর। সো আমি মেনলি এটা দিতে আসছি, জাস্ট একটা ড্রিঙ্কস। পুরা রাস্তা ফাঁকা, কেউই নাই। I'm just wait for the customer. I guess এটাই বাসা 56। বাসার নাম্বার প্লেট কই লেখা? এটাই তো। সো ওরা দিয়ে দিলাম ওর ড্রিঙ্ক। এবার আমি চলে যাই, আমার অর্ডার কমপ্লিট আজকের মতো এই পর্যন্তই, অ্যান্ড দ্যাটস ইট। সো আর্নিং এ যদি আমি চাই, এ পর্যন্ত টোটাল ওই তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো হয়েছে আর কি। সো 2.5 ঘন্টায় $64 হয় কত, $25 করে।